নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনারা যারা পিএম কিষাণ বা পিএম যোজনা মাধ্যমে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের জন্য। কারণ এবার পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় কৃষকদের বাড়িতে বাড়িতে পিএম কিষাণের টাকা ফেরত দেওয়ার নোটিশ কিন্তু পৌঁছানো শুরু হয়ে গেছে। শুনতে অবাক লাগছে না? এমনই হয়েছে। শুধু তাই নয়, এই নোটিশে বলে দেওয়া আছে যে আগামী 7 দিনের মধ্যে সমস্ত টাকা রিফান্ড করতে হবে এবং এরই পাশাপাশি যদি 7 দিনের মধ্যে টাকা রিফান্ড না করা হয় তাহলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এইটাও কিন্তু নোটিশের মধ্যে বলে দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকগুলো তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। এবং এরই পাশাপাশি আমি আপনাদের জানিয়ে রাখি, যারা এই চ্যানেলটা দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট, এই তথ্যগুলো মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দিন। মানুষের কাছে তথ্যগুলো যাক, কারণ মানুষ জানুক, কারণ অনেক মানুষ এখনো পর্যন্ত অনেক তথ্য পায় না। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা আজকের এই ভিডিওতে জানবো বেশ কয়েকটা চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি? এক, কেন টাকা ফেরতের নোটিশ পাঠানো হচ্ছে? কেন নোটিশ পাঠানো হচ্ছে টাকা ফেরত দেওয়ার জন্য? 2 নম্বর জানবো, কারা পিএম কিষাণের জন্য অযোগ্য বলে চিহ্নিতকরণ করা হচ্ছে, সেটাও জানবো আজকের এই ভিডিওতে। এরই পাশাপাশি যে 32,000 টাকা ফেরতের নির্দেশ কেন দেওয়া হয়েছে, সংখ্যাটা বুঝতে পারছেন? 32,000 টাকা। কত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? 32,000 টাকা, তাও আবার কতদিনে? 7 দিনের মধ্যে। আমরা আলোচনা করব ভিডিওতে। এবং ভবিষ্যতে কৃষক বন্ধু, অন্নপূর্ণা ভাণ্ডার বা বার্ধক্য ভাতা ইত্যাদি সমস্ত কি এমনটা হতে পারে যে ভবিষ্যতে টাকা ফেরত দেওয়ার নির্দেশ কি যেতে পারে? আমরা এই গুরুত্বপূর্ণ চারটে প্রশ্ন আমি আপনাদের সামনে আলোচনা করব এবং A to Z। এবং আমি শিওর এই চারটে প্রশ্ন জানার পর আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না, দেখুন, এই যে নোটিশটা পাঠানো হয়েছে, এই নোটিশটা পাঠানো হয়েছে কোথায়? এটা পাঠানো হয়েছে মালদাতে রতুয়া নামক একটা জায়গায় একজনকে। কি হয়েছে বিষয়টা আমি আপনাদের বলি। বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি হয়েছে, যে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে কৃষি দপ্তরের পক্ষ থেকে একটা অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে। এবং এই নোটিশটা আসছে কোথা থেকে বা এসেছে কোথা থেকে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এখান থেকে নোটিশটা এসেছে। এবং এরই পাশাপাশি অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার পাঠানো হয়েছে কোথায়? রতুয়াতে পাঠানো হয়েছে, রতুয়া 1 ব্লকে, মালদায়, ঠিক আছে। এবং নোটিশ নাম এগুলো দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক, বিষয়টা কি? নোটিশ বিষয় কি? রিফান্ড অফ পিএম কিষাণ অ্যামাউন্ট, পিএম কিষাণ টাকা রিফান্ডের জন্য কিন্তু নোটিশটা করা হয়েছে। এবার প্রশ্ন হয়ে যায় এই জায়গা, অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের আওতায় যে টাকা একজন কৃষক পাচ্ছিলেন তাকে টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে। এবার প্রশ্ন হচ্ছে, কেন টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে? কেন দেওয়া হয়েছে? কারণ নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে ব্যক্তি টাকা পাচ্ছিলেন তিনি কি ছিলেন? ইনএলিজিবল ছিলেন। ইনএলিজিবল ফার্মার হিসাবে তাকে চিহ্নিতকরণ করা হয়েছে। এরই পাশাপাশি অর্থাৎ পিএম কিষাণের সুবিধা পাওয়ার যোগ্য ছিলেন না, কিন্তু তারপরও এই প্রকল্পের টাকা তিনি পেয়েছেন। তাই কি করা হয়েছে? তাই এই নোটিশটাকে ধরানো হয়েছে। নোটিশ অনুযায়ী তার প্রধান কারণ কি? যে একই পরিবারে, দেখুন, একই পরিবারে দুজন পিএম কিষাণ পাচ্ছিলেন। এইটা হচ্ছে মেন উদ্দেশ্য। কারণ আপনারা জানেন যে পিএম কিষাণে কি আছে, শুধু পরিবারে শুধুমাত্র একজন সদস্য বা হেড অফ দ্য ফ্যামিলি ইনিই টাকাটা পাবেন, কিন্তু এখানে কি হয়েছে, একই পরিমাণে দুজন টাকা পাচ্ছিল, ঠিক আছে। এবং দেখা গেছে যে একটি পরিবার একজনের পাশাপাশি আরও একজন সদস্য কিন্তু টাকা পাচ্ছিলেন। ফলে অতিরিক্ত যে 16টি কিস্তির টাকা তিনি পেয়েছিলেন, সেই 16টা কিস্তির টাকা কি করতে তার অ্যাকাউন্টে জমা হয়েছিল, সেটা রিফান্ড করার জন্য মাত্র 7 দিন সময় দেওয়া হয়েছে।
তাহলে কত টাকা ফেরত দিতে হবে দেখুন, কত টাকা ফেরত দেবেন কি বলা হয়েছে, কত টাকা ফেরত দেবেন দেখুন 2000 টাকা করে 16টা কিস্তি, মানে 32,000 টাকা কিন্তু ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং কত দিনের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে সেটাও নোটিশে স্পষ্ট উল্লেখ করে দেওয়া আছে, উইদিন 7 ডেজ, উইদিন 7 ডেজ, 7 দিনের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে, ঠিক আছে। এবং অল্প সময়ের মধ্যে 32,000 টাকা ফেরত দেওয়ার নির্দেশ স্বাভাবিকভাবে অনেক কৃষকদের আরও মানে বড় প্রশ্ন মুখে দাঁড় করে দিয়েছে এবং উদ্বেগের মধ্যে মানে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এই নোটিশ। এবং এরই পাশাপাশি টাকা কোথায় জমা করতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে। টাকা কোথায় জমা করতে হবে, টাকা নোটিশে পরিষ্কারভাবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট তথ্য দেওয়া হয়েছে, নোটিশে তথ্য দেওয়া হয়েছে স্টেট অফ ব্যাংক পিএম কিষাণ, ঠিক আছে, নোডাল অ্যাকাউন্ট বলে দিচ্ছে দেখুন এই অ্যাকাউন্টে জমা দিতে হবে। এবং টাকা জমা দেওয়ার পর যে টাকা জমা দেওয়া হচ্ছে, যে ট্রানজ্যাকশন হয়েছে সেই ট্রানজ্যাকশনের রসিদ ব্লক অফিসে, সরি ব্লক কৃষি দপ্তরে, ঠিক আছে, ব্লক কৃষি দপ্তর সেই রসিদের কপি কিন্তু জমা দিয়ে আসতে হবে, সেই ব্লক কৃষি দপ্তরে জমা দিয়ে আসতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই পিএম কিষাণের টাকা কারা পাবেন না, তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট, তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন। যারা ইনকাম ট্যাক্স দেন, ঠিক আছে, যারা ইনকাম ট্যাক্স দেন, যে ব্যক্তি ইনকাম ট্যাক্স দেয় তিনি পিএম কিষাণ টাকা পাবেন না। একই পরিবার একাধিক ব্যক্তি পিএম কিষাণ টাকা পাবেন না, মানে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলি শুধুমাত্র টাকাটা পাবেন, ঠিক আছে। জমি তথ্য, ঠিক আছে, বা নথিতে কোনো সমস্যা থাকলে তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। এখানে একটা বড় প্রশ্ন হয়ে যায় যে দায়িত্ব কার, দায়িত্ব কার? যদি কোনো আবেদনকারী অযোগ্য হয়ে থাকেন তাহলে তার আবেদন যাচাইয়ের সময় সেটি বাতিল করে দেওয়া উচিত ছিল, এটাও প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। দীর্ঘদিন টাকা দেওয়ার পর হঠাৎ করে টাকা ফেরত দিন, এই নোটিশ কতটা যুক্তিযুক্ত সেটা কিন্তু আজকে অনেকের কাছে প্রশ্ন তুলেছে এবং অনেক কৃষকের মনের মধ্যে এই প্রশ্নটা উঠে এসেছে। ভবিষ্যতে অনেকে প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে আরও যে অন্যান্য প্রকল্পগুলো আছে সেগুলো কি এমনটা হতে পারে, সেই তথ্যের উত্তরটাও আমি আপনাদের ধরিয়ে দিই। দেখুন অনেকে প্রশ্ন যে বর্তমানে রাজ্যে বিভিন্ন প্রকল্প যাচাইকরণ ভেরিফিকেশন চলছে, পরিষ্কার কথা যারা যোগ্য তারাই টাকা পাবে। যেমন ধরুন কৃষক বন্ধু, অন্নপূর্ণা ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, যদি কোথাও ভুল তথ্য আপলোড বা করা হয়ে থাকে বা ভুল তথ্য ধরা পড়ে তাহলে বাতিল হয়ে যাবে, কিন্তু ভুল তথ্য দেওয়ার পর যদি ভ্যারিফিকেশন সেটা ধরা পড়ে সেটাও কিন্তু মানে এই এরকম নোটিশ পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যায় না। কারণ কৃষক বন্ধু প্রকল্পে ভ্যারিফিকেশন চলছে, কারণ আপনারা জানেন যে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে ভ্যারিফিকেশন চলছে ব্লক স্তরে, সেটা যাচাই বাছাই কাজ চলছে। যদি কোনো ভুল তথ্য ওপর ভিত্তিতে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় তাহলে সেই টাকা ফেরত দেওয়ার নোটিশ কিন্তু দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু বর্তমানে প্রশ্ন। তাই গুরুত্বপূর্ণ সতর্কবার্তা আমি আপনাদের বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এখানে দেখুন। যদি মানে যে কোনো সরকারি প্রকল্পে আবেদন করার আগে সঠিক তথ্য দিন, সঠিক তথ্য দিন, নথিপত্র ভালোভাবে যাচাই করুন। যোগ্য না হলে আবেদন করতে যাবেন না, যারা যোগ্য তারাই আবেদন করুন এবং অন্যের পরামর্শে ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন না। গুরুত্বপূর্ণ জায়গা, আমাদের মাথাটা তো খায় অন্য কেউ, এসে বলবে হ্যাঁ হ্যাঁ করে দেওয়া হয়ে যাবে। এই যে দেখছেন তো নোটিশ কেমন আসছে, পরিষ্কার কথা যে পিএম কিষাণ প্রকল্পে যে 32,000 টাকা ফেরতের যে নোটিশ বর্তমানে সময়ে কৃষকদের মনের মধ্যে একটা উদ্বেগের তৈরি হয়েছে। এবং এরই পাশাপাশি যদি এই ঘটনা একটা নির্দিষ্ট ব্লকের মানে হয়েছে, কিন্তু ভবিষ্যতে যে অন্যান্য জেলাতে এই ধরনের নোটিশ পাঠানো হবে না এমন তো কোনো মানে নেই, পাঠানো হতেই পারে। সো একটাই কথা বলবো, ফর্ম ফিল আপ করার সময় সঠিক তথ্য দিন। যারা সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন তাদের নিজেদের তথ্য একবার যাচাই করে তবেই জমা দিন এবং সতর্ক থাকুন। ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে অতি অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং মানুষের কাছে তুলে ধরুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।